এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আমি আজকে হচ্ছে পার্সেল আনবক্সিং করব। তো হচ্ছে গিয়ে এটা পুরোটা হচ্ছে আজকে এটা নিয়েই হবে। তো আমি ফার্স্টে এটা আসলে বিকালবেলা, তো আমি এটাকে খোলার পর এখানে কি আসলে তোমাদের সাথে শেয়ার করে অবশ্যই শেয়ার করব। তো এখানে আমাকে দিয়ে দিয়েছিলো দুইটা, মানে একটা রেজিন একটা হার্ডেনার, দুইটা মিলে 100 ml। তো তারপরে দিয়ে দিয়েছিল হ্যান্ড ওয়াশ, যেটা কিনা আমি বেশি ইউজ করবো না। তারপরে দিয়ে দিয়েছিল মাপার একটা জিনিস, তারপরে দিয়েছিল 2 স্পুন মানে চামচ, আর দিয়েছিল একটা চিনিমল, যেটা কিনা আমার অনেক পছন্দ হয়েছে, এটা আমি চয়েস করে নিয়েছি। তো তারপরে এখানে আমাকে দিয়েছিল হচ্ছে এই গ্লিটার টাইপের, এটার ভিতরে স্টার টাইপের অনেকগুলো ছোটো ছোটো ইয়ে আছে। তো তারপর আমাকে দিয়েছিল এই পেপারটা, তারপরে দিয়েছিল 2টা অন টাইম গ্লাস, তারপরে দিয়েছিল শুকনো ফুল আর হচ্ছে কিছু ফুল আর পাতা, কিন্তু সব শুকনো করে দিয়েছে। তারপরে দিয়েছিল হ্যান্ড গ্লাভস। তো আমি তোমাকে একবার ফ্ল্যাশ দিয়ে দেখাই। তো এখানে দিয়েছিল একটা জিনিস, ওয়েট এই তো আমি এই কটা জিনিস নিয়েছি অনেক টাকা দিয়ে, আমি আমার বিশ্বাস হতেছিল না, বাট যাই হোক একবার ট্রাই করে দেখাই। তো আমি এগুলো সবগুলোর প্রোডাক্ট আমি তোমাদেরকে আবার একবার দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো প্রোডাক্টের ফার্স্টে ছিল 2টা অন টাইম গ্লাস, আর ছিল একটা পেপার, আর ছিল শুকনো ফুল, আর ছিল একটা রেজিন, একটা হার্ডেনার 100 ml, তারপরে ছিল একটা চিরুনি মোড়, তারপর ছিল ঢালা মাপার জন্য একটা জিনিস, তারপরে ছিল 2টা চামচ, তারপরে ছিল এই গ্লিটারটা। তো এই সবগুলো প্রোডাক্টই তোমরা পেয়ে যাবে রেজিন ওয়ার্ল্ডের থেকে, আমি সেখান থেকে নিয়েছি। তো আমি আজকে তোমাদের সাথে মানে যেদিন পাইলাম সেদিন তোমাদের সাথে আজকে চিনি বানিয়ে শেয়ার করব। তো আমি এখানে টেপ লাগানো ছিল, তো আমি এটা খুলে ফেললাম, সুন্দর মতো খুলে ফেললাম। তো এখন আমি মেপে নিব, রেজিন নিব, এটা নিয়ে 3 চামচের মতো। সেদিন যে আমি এত ভুল করছিলাম, মানে অনেক বড় একটা ভুল করে ফেলছিলাম, আর সেটা হচ্ছে কি আমি মাপে একটু বেশি নিয়েছিলাম, কারণ আমি বুঝি নাই। আমি ম্যানুয়াল দিয়ে দিয়েছিল, বাট তাও আমি কেন জানি না কী হয়েছিল, আমি অনেক বেশি নিয়ে ফেলেছিলাম, পরে কী করবো আমি বুঝতেছিলাম না। তারপরে আমি কাজটি ম্যানেজ করলাম। তো এখানে হার্ডেনার নিয়ে নিব আমরা 1 চামচ, আর হচ্ছে কি রেজিন নিয়ে নেব 3 চামচ, 3 মানে ওটা দিয়ে মেপে নেব। দুটো যখন একসাথে মিশে কেমন একটা অদ্ভুত টাইপের ডিজাইন ধারণ করে। তারপর আমি একটা চামচ নিয়ে যখন এই মিশ্রণটা মিশে কেন যেন এত গরম হয়ে যাইতেছিল, মনে হচ্ছিল মিশ্রণটা এখনই ব্লাস্ট হয়ে যাবে। তো আমি এখানে রং নিয়ে নিয়েছিলাম, এটা কিন্তু এক ধরনের রং, সেটা রেজিন ইউজ করে, মানে এটা গোড়া টাইপের একটা রং। তো আমি এখানে পার্পল মানে একটা অদ্ভুত কালার নিয়েছি, দেন সেটা পার্পল কালার হয়ে আসছে। দেখো আমার কালারটা অনেক ভালো লাগছে, যখন মোল্ডে ঢালছিলাম হওয়ার পরে সুন্দরই লাগছে। তো এই তো আমার এটা করা শেষ। তো আমি এখন এটাতে অ্যাড করবো জিনিসপত্র। তো এখানে আমি এই পেপারটা ইউজ করতেছি, এই পেপারটা ইউজ করার পর আমি সুন্দরভাবে নেড়ে নিব। তো আমি আর কিছু ইউজ করি না এটার ভিতরে। তারপরে আমি আমার চিরুনি মোল্ডটা সুন্দর করে ঢেলে, আর এই কাজটা অনেক সাবধানে করতে হবে, অনেক সাবধানে, এটা জানি এই পাশে ওই পাশে পড়ে না যায়। এটা তোমরা পুরো সোজা জায়গায় নিবা। আমি যখন নেই আমার সাইডতে পড়ে গেছিলো, তো আমি এখানে কিছু পাতা দিয়ে দিয়েছি, আর এই চিনির ভিতর দিকেও ঢুকিয়ে নিচ্ছি। আর এখানে আমি শেষে দিয়ে দিচ্ছিলাম এই স্টারগুলা, যেটা দিলে একটু সুন্দর লাগবে, এই জন্য দিয়েছিলাম। যখন আমি এটা দিতে যাই সাইড দিয়ে রেজিন অলরেডি পড়তেছিল, দেখো রেজিন অলরেডি পড়ে যেতেছিল, আমার যে কেমন লাগতেছিল দেখো, অনেকখানি পড়ে গেছিলো। তা এটা আমি এখন শুকিয়ে দিয়ে দিয়েছি। এটা আমার হয়েছে 48 ঘন্টার পরে এরকম হয়েছে, 24 ঘন্টা হয় বাট একটু নরম হয়। এটা যখন 48 ঘন্টা পর তোমরা খুলবে, তখন এটা পুরো শুকানোর পর কাট হয়ে যাবে। রেজিনের কাজগুলো খুব মজার, বাট একটু সাবধানে করতে হয়। এটা কিন্তু চিনি দেওয়া চুন আসছেন, যে আমি ট্রাইও করছি, এটা কিন্তু ভাঙবেও না সহজে। তো এই হচ্ছে আমার রেজিন দিয়ে চিনি বানানো। ভিডিও এতটুকুই ছিল, বাই বাই।